मुख्यमंत्री ममता बनर्जी ने एक बार फिर अमित शाह के सीएए वाले बयान का पलटवार किया है। उन्होंने कहा कि भारतीय जनता पार्टी लोगों को गुमराह करने का काम कर रही है। साथ ही उन्होंने ये भी कहा कि बीजेपी अपने राजनीतिक लाभ के लिए इसका इस्तेमाल कर रही है। आगे उन्होंने कहा कि मैंने राज्य के मंत्रियों को गांव का दौरा करके स्थानीय लोगों के साथ बातचीत करने का निर्देश दिया है। केंद्र सरकार ने हमारा फंड भी रोक दिया है, लेकिन हम राज्य के लिए अपना बेहतरीन प्रयास कर रहे हैं। हर स्कूल में लक्ष्मी भंडार योजना चलाया जा रहा है, पद्मश्री का पैसा दिया जा रहा है, हर सरकारी योजनाओं को घर घर तक पहुंचाया जा रहा है। इसके अलावा उन्होंने इंडिया गठबंधन को लेकर कहा कि इंडिया गठबंधन देश भर में बीजेपी से मुकाबला करेगा। बंगाल में इस लड़ाई का नेतृत्व टीएमसी करेगी। আমাকে ৩৬৫ দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। মনে রাখবেন, ছোট বড় কেউ নিজে ঠিক করে না। মানুষের সাথে যে যত মিশবে, মানুষের প্রতি যাদের সবচেয়ে ভালোবাসা থাকবে, মানুষের দুর্দিনে যারা পাশে থাকবে, ৩৬৫ দিন, বৈশাখে হোক, জ্যৈষ্ঠীতে হোক, আষাঢ়ে হোক, শ্রাবণে হোক, ভাদ্রতে হোক, আশ্বিনে হোক, কার্তিকে হোক, অগ্রহায়ণে হোক, পৌষে হোক, মাঘে হোক, ফাল্গুনে হোক, চৈত্রতে হোক, সব মাসেই প্রতিটা দিনই মনে রাখবেন বাংলায় কোনো না কোনো উৎসব চলে, কোনো না কোনো মানুষের কোনো প্রয়োজন হয়। আমি তো তাও দুয়ারে সরকার করে অনেক কাজ করেছি, কিন্তু গ্রাম সভায় যারা আছেন, পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, জেলা পরিষদে যাদের আছেন, তাদের বলবো কাজগুলোকে ত্বরান্বিত করুন। মন্ত্রীরাও যারা আছে তাদেরও বলবো একটু জেলাতে বেশি করে ঘুরুন, মানুষের কাছে ঘুরুন, দরকার হলে চায়ের দোকানে বসে আড্ডা মারুন, দরকার হলে হঠাৎ করে একটা গ্রামে চলে যান, মানুষের কি সমস্যা সেটা দেখবেন। আমি যখন ছোটবেলায় রাজনীতি করতাম, আমি দেখেছি একটা হাসপাতালে পর্যন্ত আমরা ভর্তি করতে পারতাম না। আর আজকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সবুজশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, 12 ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে, কোনটা হয়নি বলুন তো? সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, কত কোটি কোটি ছেলে মেয়েদের পড়াচ্ছি আমরা। 97% সংখ্যালঘু ভাই বোনেরা ওবিসির মধ্যে ঢুকে গেছেন, 17% রিজার্ভেশনের মধ্যে। কোনো কেউ এই জিনিস করতে পারেনি। আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াচ্ছেন। তপশিলি ভাই বোনেরা আজকে শিক্ষাশ্রীর প্রকল্পের দ্বারা উন্নতি হচ্ছেন, তারা তপশিলি বন্ধু পেনশন পাচ্ছেন, আদিবাসীরা জয় জোহর পেনশন পাচ্ছেন, বিধবারা তারা যাতে আগামী দিন ভুগতে না হয়। লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, মনে রাখবেন যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে, অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে। অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন, আপনাকে আর নতুন করে তখন নাম লেখাতে হবে না। কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ করেছে যারা, তাদের টাকা পর্যন্ত দেয়নি। 100 দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি। তা সত্ত্বেও আমরা প্রায় 45 দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় 100 দিনের কাজ করেছি, নানা রকমভাবে, যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে। বিনা পয়সায় রেশন, নির্বাচন আসলে বিজেপি ঘোষণা করে আমি 5 কেজি চাল দেবো, আর আমরা তো প্রথম থেকেই দিই। আমরা যখন আমাদের সরকার আসে 2021-এ আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া নিয়ে আমরা 3টে বলেছিলাম, বিনা পয়সায় রেশন দেবো। সেই রেশন চলছে কি চলছে না? নতুন করে আপনারা দেবেন কি? আমরা তো চালাচ্ছি। 2 স্বাস্থ্যসাথী কার্ড দেবো, দিয়েছি। 3 লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের, আমরা স্মার্ট কার্ডও দিতে শুরু করেছি। ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল পায়, ক্লাস 12-এ উঠলে স্মার্টফোন পাচ্ছে। জানুয়ারির মধ্যে সাইকেল দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবছরে।
আর স্মার্টফোনও তারা পেয়ে যাবে। জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির মধ্যে স্মার্টফোন 12 ক্লাসের ছেলে মেয়েরা পেয়ে যাবেন। এই কাজগুলো আমাদের চলছে। আমাদের মতো তো সামাজিক প্রোগ্রাম কেউ করে না। এমনকি একটা দরিদ্র মেয়ে, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, রাজবংশী হোক, সবার জন্য আমরা কিন্তু 25 বছর বয়সে 25,000 টাকা দিই। যদি কোনো গরিব মেয়ে তার বিয়ে না হয় তার জন্যও আমরা দিই। কন্যাশ্রীতেও তারা টাকা পায়। 18 বছর বয়স পর্যন্ত পড়াশুনো করলেও তখন যদি তার বিয়ে না হয় আরও 25,000 টাকা পায়, তারা ব্যাংকে পায়। আজকে মা বোনেদের এখন আর চিন্তা করার ব্যাপার নেই মেয়েদের নিয়ে। মেয়েরা এখন সমাজের গর্ব। তারা ক্লাস যখন 8-এ উঠছে, 9-এ উঠছে, 10-এ উঠছে, তারপরে স্কলারশিপ ক্লাস 12 ক্লাসেও দেওয়া হচ্ছে, কলেজেও দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়েও দেওয়া হচ্ছে। তপশিলীরা পাচ্ছেন শিক্ষাশ্রী, আদিবাসীরা পাচ্ছেন শিক্ষাশ্রী, মুসলিমরা পাচ্ছেন ঐক্যশ্রী, এবং যারা ওবিসি ছাত্রছাত্রীরা ছিল তাদের স্কলারশিপ দেওয়া বন্ধ হয়ে গেছিল। আমরা চালু করেছি নতুন করে মেধাশ্রী, তারা মেধাশ্রী পাচ্ছেন। এমনকি সংখ্যালঘুদের ঐক্যশ্রী তো আছেই। তাছাড়াও মনে রাখবেন, যারা জেনারেল কাস্টের তাদের কোনো স্কলারশিপ ছিল না, এখন কন্যাশ্রী সব মেয়েরা পায়। গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী, সব ছেলে মেয়েরা সাইকেল পায়। এখানে কোনো ভাগাভাগি নেই, সব ছেলে মেয়েরা স্মার্টফোন পায়। এবং মনে রাখবেন, সবাই রেশন পায়, সবাই স্বাস্থ্যসাথী পায়, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায়। তাছাড়াও মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রামও আছে উচ্চশিক্ষার জন্য। যারা জেনারেল কাস্টেও আছেন, কোথাও বাকি রাখা হয়নি, সব কাজ করে দেওয়া হচ্ছে। আপনাদের জেলায় যদি দেখেন, মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কে করেছে? আমরা করেছি। কলেজ কে করেছে? আমরা করেছি। বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে? আমরা করেছি। মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি। কেউ তো করেনি। তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও। সারা বছর কি করেন? আর নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক এদেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন, আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয়, আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন, আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো।